নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব চিকেন ফ্রাই বা ফ্রাইড চিকেন। এটা বানানো খুবই সহজ। এইভাবে যদি তৈরি করে নেন বাড়িতে, মনে হবে আপনারা কোনো রেস্টুরেন্ট থেকে আনিয়েছেন। খেতে এতটাই মজার হয়, একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। এখানে একটা আমি কাঁটা চামচ নিয়ে নিলাম। এই চামচটা দিয়েই আমি এই লেগ পিসগুলোকে একটু ছিদ্র ছিদ্র করে নেব। প্রত্যেকটা লেগ পিসকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি। সবগুলো লেগ পিসকে আমার ছিদ্র করে নেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন আদা রসুন পেস্ট, আর দিয়ে দেবো 1 চামচ মতন চিলি সস, এটা গ্রিন চিলি সস, আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন ডার্ক সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। সব কিছু দিয়ে চিকেনটাকে ভালোভাবে মেখে নেব। আমি চামচ দিয়ে এরকম উল্টে পাল্টে চিকেনের পিসগুলোকে মিশিয়ে নিচ্ছি। সসগুলো ভালোভাবে চিকেনের গায়ে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড মিল্ক। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর একটা ওভেনের পর বসিয়ে দেবো। ওভেনটাকে এবার অন করে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এটাকে 10 মিনিট বয়েল করে নেব। 5 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিলাম। এবার চিকেনের পিসগুলোকে একটু উল্টে নেব। এখানে আমি চিকেনের লেগ পিস ব্যবহার করেছি, আপনারা চাইলে থাই পিসও ব্যবহার করতে পারেন। চিকেনটাকে উল্টে নিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবার ঢাকনাটাকে খুলে নিলাম। চিকেনটাকে আবার উল্টে নিয়ে আর কিছুক্ষণ রেখে চিকেনটাকে আমি নামিয়ে নেব। চিকেনটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর চিকেনটাকে নামিয়ে নিলাম। এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো 1 চামচ ময়দা, আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো, আর হাফ চামচ মতন দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, আর সামান্য একটু হলুদ গুঁড়ো, আর অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেবো একটা ডিম। ডিমটাকে দিয়েও ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। আপনারা চাইলে ডিমটাকে আলাদা করে ফেটিয়ে নিয়ে তারপরে এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে পারেন। ব্যাটারটা আমার ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার সাইডে রেখে দিলাম। আর একটা প্লেটে আমি নিয়ে নিলাম ব্রেড ক্রাম। এবার একটা একটা লেগ পিস নিয়ে এই ব্যাটারের মধ্যে ডিপ করে নিয়ে বিস্কুটের গুঁড়োয় বা ব্রেড ক্রামে আমি কোট করে নেব। এবার শুকনো হাত দিয়ে এইভাবে কোট করে নিলে ভালো হয়। পুরো লেগ পিসটাকে আমি কোট করে নিয়ে আবার আমি এই ব্যাটারে ডিপ করে নেব। আমি ডবল কোট করছি, আপনারা চাইলে সিঙ্গেল কোটও করে নিতে পারেন। লেগ পিসটায় ভালোভাবে ব্রেড ক্রাম লাগিয়ে নেওয়া হয়ে গেছে। আবার আমি এই ব্যাটারে ডিপ করে নেব। ভালোভাবে ডিপ করে নিয়ে আবার আমি ব্রেড ক্রামের মধ্যে কোট করে নেব। আমি চিকেনগুলোকে ডবল কোট করে নিচ্ছি, আপনারা চাইলে সিঙ্গেল কোট করেও ফ্রাই করতে পারেন। এইভাবে আমি প্রত্যেকটা লেগ পিসকেই ব্রেড ক্রাম আর ব্যাটারে ডিপ করে নিলাম। এবার 1 চামচ ময়দা নিয়ে নিলাম একটা ছাঁকনির উপরে। এবার ঝেঁকে ঝেঁকে এই ময়দাগুলো লেগ পিসের উপরে দিয়ে দেব। লেগ পিসটাকে ঘুরিয়ে নিয়ে অপর পাশেও এইভাবে ময়দা ছড়িয়ে দেব। এদিকে একটা প্যানে রিফাইন অয়েল বসিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হবে তখন এই লেগ পিসগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। লেগ পিসগুলো ছাড়ার সময় খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব বেশি গরম না হয়। হালকা গরম হলেই তেলের মধ্যে এই পিসগুলোকে ছেড়ে দিতে হবে। এক সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে নিচ্ছি অপর সাইড ভাজার জন্য। বাকি দুটোকেও এই তেলের মধ্যে আমি দিয়ে দেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটুকু ক্লিক করে দেবেন যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই দুটো আগে দিয়েছি, এই দুটো প্রায় ভাজা হয়ে গেছে। এই দুটোকে আগেই তুলে নেব। এইভাবে উল্টে পাল্টে চিকেনের লেগ পিসগুলোকে ভালোভাবে ভেজে নেব।
আমি এখানে 4টে লেগ পিস ব্যবহার করেছি, তাই একটা ডিম এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা যদি লেগ পিস বা চিকেনের পিস বেশি ব্যবহার করেন তাহলে ডিমের পরিমাণও বাড়িয়ে দেবেন। এটা ভাজা হয়ে গেছে, এই দুটোকে আমি আগে তুলে নিচ্ছি, বাকি দুটোকে পরে তুলব। সবগুলো চিকেন পিসগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি সবগুলোকেই এক এক করে তুলে নেব। আমি সবগুলো চিকেন পিসকেই তুলে নিয়েছি। আপনাদের কেমন লাগলো চিকেন ফ্রাই বা ফ্রাইড চিকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এইভাবে একবার বাড়িতে তৈরি করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। এইভাবে তৈরি করে সন্ধ্যায় স্ন্যাক্স হিসাবে কাসুন্দি বা টমেটো সস দিয়ে সার্ভ করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।